আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আজ থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর তাইলে ফজর পড়বো নিয়ত করলাম, আর বাকিগুলো পড়তে হবে না। বাকি মজার বিষয় হলো ফজর যার নিশ্চিত হলো বাকিগুলো তার ছুটবে না। সুবহানাল্লাহ বলেন না, কারণ সে তো আল্লাহ তো তার জিম্মাদার হয়ে গেল। আল্লাহ যার জিম্মাদার হয় তার আবার নামাজ ছুটে কেমনে? সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কোনো মানুষ যদি 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। কি ভাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল মোট কয়টা? 2টা। কুল মোট 3টা আর কুল হলো 2টা। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাহলে ফজরে পড়বো সূরা ইখলাস 3 বার, ফজরে পড়বো সূরা ইখলাস 3 বার, ফজরে পড়বো সূরা ফালাক 3 বার, ফজরে পড়বো সূরা নাস 3 বার, এভাবে 3 3 9 বার। মাগরিবে পড়বো 3 বার, জোহরে পড়বো একবার, আসরে পড়বো একবার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? মওতের পরে না মওতের আগে? হ্যাঁ, আল্লাহর নবী আরেক হাদিসে বলেন হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, ও আমার সাহাবীরা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে প্রতি রাতে ঘুমাতে? সাহাবা ইকরাম বললেন আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম পড়ে ঘুমাবে? রাসূল বলেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। পড়বো তো ইনশাআল্লাহ। এর অর্থ কি বাকি কোরআন আর পড়তে হবে না, শুধু ইখলাস পড়লেই হবে? তাহলে মাঠ দিকে তাকাইলেই তো হজের সওয়াব হয়ে যায়, তাহলে আর বাইতুল্লাহতে যাওয়া লাগবে না। যেটা যেখানে সেটা সেখানে রাখতে হবে। কি অবুজের মতো ছুটলে হবে না? অবুজের মতো কি এবার দেখেন, একবার সূরা ইখলাস, খেয়াল করেন, একবার সূরা সর্বোচ্চ 10 সেকেন্ড। কত সেকেন্ড? আচ্ছা, এটা যদি গত 30 বছর দিতাম প্রতি রাতে ঘুমাবার সময়, কি লস হইতো? হ্যাঁ, কি হয়? এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? 10 বার 10 বার 10 বার, 5 নামাজের পরে 30 বার, এটা উম্মত করবে না কেন? আবার ঘুমাবার সময় 33 33 34 বার, এটা উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন সালামের সঙ্গে সঙ্গে শয়তান এসে হাজির হয়, এসে তাকে তার কোনো প্রয়োজনের কথা মনে করিয়ে দিয়ে তাকে উঠিয়ে দেয়, আর শোয়ার সঙ্গে সঙ্গে যখন এটা পড়তে শুরু করে শয়তান এসে তাকে ঘুম পাড়িয়ে দেয়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য আমি যখন শুইতে যাই, বিশ্বাস করেন, যেমন 3টায় শুই 4টায় শুই, 2টা মাহফিল শেষ করে যাই না, আমি টের পাই শয়তান যে আয়া পড়ছে। সে আইসে এমন ভাবে মাথা দাবায়, ঘুমাও, সারা রাত ওয়াজ করছো, এখন ঘুমাও। তা আমিও কই তুই যে এটা করবি আমার রাসূল তো আগেই বলে গেছে। কি হয়, আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন
কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে সুবহানাল্লাহ 33 বার, আবার পড়ে আলহামদুলিল্লাহ 33 বার, আবার পড়ে আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার। আল্লাহর নবী বলেন কি দিবে জানো? গুফরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় রব সব মাফ করে দিবে। কি পড়বো তো কবে থেকে পড়বেন? বলবেন হুজুর আপনার কাছে বুঝি আর কোনো ওয়াজ নাই, সুবহানাল্লাহ ছাড়া বুঝি আপনার আর কোনো ওয়াজ নাই। আমি বলি বন্ধু দেখো কারণ বাজার গেলে এক বেটা শুধু ধনিয়া বেচে ধনিয়া, আরেক বেটা শুধু কাঁচামরিচ বেচে, আরেক বেটা শুধু পান বেচে, আরেক বেটা শুধু সুপারি বেচে না বলেন? হ্যাঁ, এখন কোনো বেটা যদি বাজারে যায় সে ধনিয়াওয়ালার কাছ থেকে ধনিয়া নেয়, পানওয়ালার কাছ থেকে পান নেয়, সুপারিওয়ালার কাছ থেকে সুপারি নেয়, কাঁচামরিচওয়ালার কাছ থেকে কাঁচামরিচ নেয়, সবগুলো নিয়ে এবার বাজারে যায়। একজনে বেচে একটা, ঠিক আমিও তসবি বেশি সুবহানাল্লাহ, আমি একটা হকার আর কি। এর অর্থ কি? শুধু তসবি পড়বেন আর জীবনে আর কিছু করতে হবে না? তো ধনিয়া বেচনেওয়ালা বুঝি বলে শুধু ধনিয়া নিবেন, শুধু ধনিয়া নিবেন, শুধু ধনিয়া নিবেন, আর কিছু নিবেন না। কথা কয় না। ধনিয়াওয়ালা কি কয়? দূর বাজারে সব যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নেন, ধনিয়াটা আমার কাছ থেকে নিয়েন। সুবহানাল্লাহ কয় না। আমি বলি বাংলাদেশে হাজার হাজার ওয়াজ আছে, একজন এক সাবজেক্টের উপরে পণ্ডিত, একজন 1000 সাবজেক্টের উপরে পণ্ডিত, কিন্তু আমি বেচারা আছি তসবি লইয়া। এর অর্থ আর কারো ওয়াজ শুনবেন না, শুধু আমারটা শুনবেন। এর অর্থ আর কারোর কাছ থেকে কিছু নিবেন না, শুধু আমারটা নেবেন। সবার কাছ থেকে সব নিয়ে বাড়ি যাওয়ানোর সময় ধনিয়ার পাতাটা আমার কাছ থেকে লয়ে যায়। এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। একটা শ্লোক বাংলাদেশে আপনারা অনেক শুনে থাকেন, একটা ছন্দ বাংলাদেশে অনেক শুনে থাকেন, আমিও একটু দুবারা বলি আর কি আপনাদেরকে। যেমন ধরেন কলা গাছ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান শুনছেন জীবনে? দুই একজনে শুনছে। এই স্লোগানটা শুনছেন জীবনে? আবার কোন শুনছেন? আমিও একটা স্লোগান দিই, দেখি আমারটা মিলেনি। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমারটা হয়েছে সত্য না মিথ্যা? কত % সত্য? তাহলে এবার স্লোগান তোলেন, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আচ্ছা পুরো জাতি যদি নামাজ জিকির উপরে উঠতো, হ্যাঁ, নামাজ জিকির করলে লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক। করবো তো ইনশাআল্লাহ। এবার আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ হাত নামান, পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। কবে থেকে? ইনশাআল্লাহ পাক্কা নিয়ত। কত ওয়াক্ত পড়বেন? জোয়ানরা 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 যাদেরকে ফেসবুকে খাইলো, যাদেরকে ফেসবুকে কি কই মনা সিফাত হাসান কই, একদিকে সিফাত আর একদিকে হাসান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আজকে কি ওয়াদা? জোরে বলেন কি ওয়াদা? এবার বলেন শেষ কথা, রমজানের বাকি আর কতদিন? বলেন 1 মাস 8 দিন, রহমতের শুভ দিন। 1 মাস 8 দিন, বরকতের শুভ দিন, নাজাতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন।
একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন, রমজানের শুভ দিন। আর মাত্র কয় দিন? এবার রোজা রাখবো ইনশাল্লাহ। জোয়ানরা ইনশাল্লাহ, নিয়ত পাক্কা না? কলিজা হাত দিয়া বলেন রোজা রাখবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এবার তারাবির নামাজ পড়বো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই মুখতাসার কিছু কথা, মূলত আমার বয়ান ছিল মাগরিব থেকে ঈশা, সেই সময় হইলেই আপনাদের আর কষ্ট হইতো না। আমার বয়ান দেরি হওয়ার কারণে অন্য মেহমানদের কষ্ট হবে, এই জন্য আমি আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল করেন। আমাদের কাছে একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমার এক বিখ্যাত কিতাব। এটা 700 বছর আগের কিতাব। পুরো ইসলামের প্রতিটা বিধিবিধান আমি কি, কেন, কার জন্য করব, এই কথাগুলোকে এই কিতাবের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। যদি কেউ সুযোগ থাকে সংগ্রহ করবেন। এই কিতাবটা আমি চেয়ারম্যান সাহেবকে হাদিয়া দিলাম। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, যদি পারেন শরীক হবেন। আমার লক্ষ্মীপুরের মাদ্রাসা তাজুল উলুম মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে মাগরিব বাদ জিকিরের মজলিস, কেউ যদি পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।